বনি ইসরাইলে এক বদমাশ ছিল, বদমাশ নাম ছিল কিফিল। প্রতিদিন জিনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই তো দেওয়া যায় যাদের জীবন এইভাবেই চেঞ্জ হয়েছে, নাইলে জীবনটা কিন্তু ছোট। উদ্দেশ্য কিন্তু গড়া যাওয়া, গড়া উদ্দেশ্য যদি না হইতো তাহলে আল্লাহ আপনার উপরে প্রতিদিন এত বাজেট ব্যয় করতেন না। বাজেট বুঝেন তো? আপনারও তো ডেলির বাজেট আছে না? নাই নাই? সাংসারিক বাজেট নাই? আল্লাহ আপনার উপরে বাজেট ব্যয় করতেছে। দেখাবো দু একটা। অক্সিজেন যদি 1 লিটার 101 টাকা লিটার হয়, 1 টাকা, তো ডেলি 550 টাকা দিতে হবে। আপনি 550 লিটার ডেলি অক্সিজেন নেন এই রাঙ্গামাটিতে বসা, 550 টাকা ডেলি দিতে হবে। যদি পার শ্বাস 1 পয়সা হয় তো ডেলি 1600 টাকা পে করতে হবে। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি 100 টাকা পার ডায়ালিসিস হয় তাহলে ডেলি 3600 টাকা দিতে হবে। কেননা আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করে। ও যুবক, একটু বোঝো, ভাবো, 3600 টাকা ডেলি ডায়ালিসিস ফি দিতে হইতো। এটা তো 2টা 3টা শুধু যোগ করেন, 550, 1600 আর 3600 কত হয়? আরে কত হয়? মোবাইল তো সবার যাবে। কত? 6000। মোবাইল তো সবার যাবে। 550 আর 1600 কত হয়? 2150 আর 3600 কত হয়? 5750 ডেলি পে করতে হতো। মাসে কত? হাসার বিষয় না। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হাইসা উড়ায় দিলে হবে না। লা তুসআলুন্না আনিন নাঈম। এক একটা নেয়ামতের হিসাব নিব। বিদায় কথা শুরুটা হলো জীবনটা ছোট গড়া যেতে হবে। কাটায় গেলে চলবে না। কাটানোর জন্য আপনার পিছে আল্লাহ এত ব্যয় করেন না। তাইলে তো যদি আপনি না ভাবেন তাইলে আমি বলবো উলাইকা কাল আনআম। আপনি মানুষের রূপ, কিন্তু আপনি মানুষ না, আপনি জানোয়ার। যদিও আল্লাহ বড় দুঃখে বলছে, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ বড় আক্ষেপে বলছে, আক্ষেপে। নাইলে যেটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? ওগুলো তো সব কোরআন থেকে দিতেছি। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। অথচ জিবরিলকে তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। বলতে দেরি, জিবরিল হইতে দেরি হয় নাই। আপনাকে 10 মাস সময় নিবে কেন? যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন একটু বোঝেন ভালো মতে। বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। হ্যাঁ, যেদিন খুলবে ওই দিন আর কোনো কাজে দিবে না। খুলবে, নাইলে কোরআন কেন বলবে? চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন কেন বলবে? খুলবে পর্দা, ওই দিন কাজে দিবে না।
আজকে খুললে কাজে দিবে, কিচ্ছু যদি না করতে পারে, আমি হাদিসে কুদসি দিতেছি, কিচ্ছু যদি না করলো, পর্দা খুললো আর একটা চিৎকার দিল, হায় করলাম কি, কি হায়, আরে বলেন না, হায় করলাম কি। তো আল্লাহ নিজে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আরবি বুঝতেন। আল্লাহ বলে, তুই চিৎকার দিতে দেরি, আমার আরশে হিট হইতে দেরি হয় নাই, আরশ কাঁপতে দেরি হয় নাই, আমি ছুটে আসতে দেরি করি নাই, রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিব, মাগফিরাতে ডুবায়া দিব, ছুটে আইসা তোর পিঠে হাত বুলায়া বলবো, চিন্তার কোনো কারণ নাই, তোর হায় হায় চিৎকার আমার আরশকে হেলায়া দিছে, তোকে মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। বুঝাইতে পারি না আপনাদেরকে, না না পারি না। আজকে হায় বললেও কাজে দিবে, কালকে চিৎকার দিলেও কাজে দিবে না। কাল বোঝেন, মৃত্যুর পরে চিৎকার দিলে কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, চার কসম খায়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন। নাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য ছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, এটা মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর হয়। ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষই কুদরতি হাতের তৈরি। ফেরেশতা তো হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় না, মানুষকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করছি, এটাই সুন্দর। ওটাকে জানোয়ার বলবেন কেন? বুঝান আমাকে, বুঝান আমাকে। যাকে সারা দুনিয়া দিয়া দিলেন হাতে উঠায়া, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব আমাদেরকে হাতে উঠায়া দিয়া দিলেন, দুনিয়া পুরাটা। ওটাকে জানোয়ার বলবেন কেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, কেন জানোয়ার বলবেন? যাকে শুধু দুনিয়া দিলেন না, আখেরাতও দিলেন, তাকে জানোয়ার কেন বলবেন? শুধু দুনিয়া আখেরাত দেন নাই, ফেরেশতাদেরকে যাদের পায়ের নিচে লাগায়া দিছেন, খেদমতে লাগায়া দিছেন, অধীন করে দিছেন, সেবায় নিয়োজিত করছেন, ওদেরকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল জীবনটা কাটানোর জন্য না, জীবনটা গড়ার জন্য। নাইলে এত বাজেট ব্যয় করতেন না। আমি তো 3-4টা দেখাইলাম আপনাকে, 3টা দেখাইলাম শুধু, তাতেই তো 5,750 টাকা হইল। আরো যদি দেখাইতে যাই তো ডেলি কয়েক লাখ বাজেট হবে, কয়েক লাখ। আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 × 13, 13 + 13, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। 4বার আপনাকে চেকিং এর পরে আপনার ভিতরে যাইতে দেয়, 4বার চেকিং করে। কয়বার চেকিং করে? নাক প্রথমে গ্রাম চেক করে ঠিক আছে কিনা, জিহ্বা প্রথমে চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত প্রথমে চেক করে কণা জাতীয় কিছু আছে কিনা, কণা বোঝেন তো, পাথর জাতীয় শক্ত কিছু আছে কিনা, জিহ্বা আবার চেক করে চুল আর আঁশ জাতীয় কিছু ভিতরে যাইতেছে কিনা। প্রজেক্ট লাগায়া দেখেন, এটার লাগান না প্রজেক্ট, দেখেন না কত বড় প্রজেক্ট লাগে, কত বড় মেশিন লাগে।
আছে কিনা জানি না, আমি রাঙ্গামাটিতে ডায়ালিসিস সেন্টার আছে, ডায়ালিসিস সেন্টার আছে, যাইয়া দেখা আসেন তো মেশিনটা কত বড়, দেখা আসেন তো কয়জনে চালায়, আপনারটা তো কুদরত দিয়ে হইতেছে। একটু ভাবেন ভালো মতে, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গোরা যাবে তো দাম পাবে, গড়বে না দাম পাবে না। যে গোরা যাবে, যদি এটাই সত্য না হইতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। চশমাটা পাতলা দেখেন, পাতলা না, এটার পিছনে মোটা লেন্স লাগানো আছে। 6 বার বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না যদি জীবনটা গড়ার না হতো। তাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বৎসরের ছেলে, যুবক মাত্র হইতে শুরু করলো, ওর কবর আমাকে 2 ঘন্টা কাঁদাইতো না। 2 ঘন্টা। ওই কবর আমি চিনি, আমি গেছি ওইখানে, কমরু আইল্যান্ড। 2 ঘন্টা আমাকে কাঁদাইতো না। আমি 2 ঘন্টা ছিলাম কবর, 7টা টু 9টা, 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা আমাকে কাঁদাইতো না। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার আমাকে কাঁদাইতো না। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই দিনের পরের থেকে আমার জীবন থেকে পারফিউম বিদায় নিত না। আমি কোনো পারফিউম লাগাই না, লাগাইতেও পারি না। লাগাইলে যেন নাকের ভিতরের ঘ্রাণ আমাকে দীক্ষার দেয় যে ওই ঘ্রাণ নাকে লাগার পরে তুই আবার দুনিয়ার ঘ্রাণ লাগাস, তো লাগাস কি করে? বিশ্বাস হয় না? নাকের ভিতরে নাক ঢুকাইলে বুঝবেন এটার ভিতরে কি ঘ্রাণ আছে। ওই ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই ঘ্রাণ আমাকে দুনিয়ার পারফিউম থেকে বঞ্চিত করতো না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়া গেলে কিছু পাবো, নাইলে পাবো না। হায় হায়, সম্পর্ক যদি পাওয়া দিত, আপনি আবু তালেবকেও চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও চিনেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি উম্মত চিনত, তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? মা বোনরা, মুসলমান মা বোন বেপরদায় চলতো কেন? সাজগোজ পার্লারে হইতো কেন? নেটে দেখা ডিজাইন চয়েস হইতো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো চিনে না। এই জন্য যুবক 14 তারিখ উদযাপন করে। রাঙ্গামাটিতেও 14 তারিখ হয় না, হয় না? 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে। রাঙ্গামাটিতেও নতুন কাপড়ে মেয়েরা সাজে, বিশেষ কাপড় পরে। ওই দিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কোনোদিন এটা হতো না। রাঙ্গামাটিতে 31st নাইট হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তো রব্বে কাবার কসম কোনোদিন 31st নাইট হইতো না। হয়তো যেখানে হয়তো হয়তো, কিন্তু মুসলমানের এখানে হইতো না। সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনত, বরং দেখা যেত তখন মুহাম্মদীকে দেখা সারা দুনিয়ার মানুষ মুহাম্মদী হইতো। আজকে তো সারা দুনিয়ার মানুষ আমাদের সাথে বিদ্বেষ রাখে, মহব্বত রাখে না। কেউ আপনাদেরকে লাইক করে না। করে করে সত্য বলেন, দুনিয়ার কেউ আপনাদেরকে মহব্বত করে? কেউ করে না। তাইলে সারা দুনিয়া আপনাদের প্রেমে পড়তো, ভালোবাসায় পড়তো, মহব্বত করতো। হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখা দেখা ভালোবাসায় পড়তো, চেহারা দেখা। আর বলতো এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আজকে সারা দুনিয়া আমাদের বিদ্বেষী। সারা দুনিয়া মুসলমানকে মেটাইতে চাইতেছে। কেন? আপনি কি ক্ষতি করছেন? কেন আপনাকে মেটাইতে চায়? আপনি মুহাম্মদী না?
হইতেন যদি, তাহলে আপনাকে মেটাইতে চাইতো না। আমার কাছে ইতিহাস আছে, ইতিহাস। আপনি যেখানেই থাকতেন আপনার পাশে থাকার জন্য পাগল হইতো আর বলতো তোর কামাইতে হবে না, আমার কামাইয়ের 70% তোকে দিয়া দিব, তুই বয়া বয়া থাকবি, আমি শুধু তোর গ্রান নিমু, গ্রান। তুই ফুল, আমি গ্রান নিতে আসছি। এই যে ফুল, এইখানে গ্রান আছে, কিনে শুধু গ্রানের কারণে আর কালারের কারণে। বলতো তোর কাছে কালার আছে, তোর কাছে গ্রান আছে, কামাবো আমি, তুই বসা বসা খাবি, 70% আমার কামাই তোকে দিয়া দিব। উঠান কিতাব দেখায় দিই আমি তো দুনিয়া ঘুরে বাংলাদেশে নামছি। আমি বাংলাদেশে নামার আগে আমার 98টা দেশ দেখা শেষ হয়ে গেছে। এক চিনেন না, ঠিক না? আরো সে গেছেন যেখানে কোনো সৃষ্টির যাওয়া সম্ভব না, কোনো সৃষ্টির যাওয়া। এই জন্যই জিবরিল বলে দিছেন একা যান। আপনি যাবেন না, আগে যাওয়ার অনুমতি নাই। আর আমার শরীরেও ফিটনেস নাই। ফিটনেস বোঝেন? রোডে চলার যোগ্যতা নাই, এরকম ভাঙ্গা চূড়া গাড়ি সরকার রিজেক্ট করে দিছে, এটা রোডে চলতে পারবে না। উনিও বলতেছে আমার শরীরের ফিটনেস নাই, আমি আগে যেতে পারবো না, আপনি আগে যান। কোন রসুলের যাওয়ার যেখানে ক্ষমতা হয় নাই, কোন নবীর ক্ষমতা হয় নাই, শুধু দুইজনই ওইখানে, আর কেউ তৃতীয় নাই। শুধু কয়জন? হায় হায় হায়, আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কেউ ওইখানে যাওয়ার ক্ষমতা হয় নাই। বিদায় আমি কথাকে গুছায় নিতেছি, লম্বা করার সুযোগও নাই। জীবনটা গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না, গোরা যেতে হবে। গোরা কোনো সম্পর্কের পরিচয় চলবে না। চলতো যদি, তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না, শতবার কাঁদাইতো না। যখনই আবু তালেবের কবর দেখি চোখ দিয়ে পানি আসে, ভিতরে একটা চিৎকার আসে, মালিক করলেন তো করলেন কি? দুনিয়াকে শিক্ষা দিলেন তো দিলেন কি? এটা কি করে করলেন? 44 বছর 10 দিন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে রেখা পালে, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামায়, যাকে সামনে বসায় বলে আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু নাম শুইলা খামাখা চুমা দিয়া চোখে লাগান। আমি বিরোধিতা করতেছি না, আমি আপনার বিরোধ না, শুধু বলেন আমি আশেক। এটার নাম আশেক? এটার নাম এশক? এশক তো আপনি চিনেনই না। এশক কাকে বলে? এশক কাকে বলে এটা তো চিনেনই না। এশক কাকে কয়? এটার নাম আশেক। রাগ হয়ে যাবেন? হবেন রাগ? বলবো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন না তো? হায় হায়, শুধু বুলি আওরান বুলি। একজনও এখানে নাই যে আজ পর্যন্ত আমি নবীর জন্য 2 রাকাত নফল নামাজ পড়া বক্সায়া দিছি। থাকলে বাহাদুর হাত উঠাতো। আপনি আসে, আপনি নবীওয়ালা মেহনত করেন, লানত আমাদের জিন্দেগির উপরে। গতকালকে কিবার গেল? একজনও এখানে নাই 1000 দুরূদ পড়ছে, কোনো হুজুরও নাই 1000 দুরূদ পড়ছে। আপনি আসে, আপনি নবীর ওয়ারেস। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি নবীর ওয়ারেস? আমি কি নবীওয়ালা মেহনত করি? নিজেকে দীক্ষার দেন, দীক্ষার। আমার কথা উড়ায় ফেলেন না। কিতাব উঠান। শুক্রবারে আপনার কাছে আবেদন ছিল, আল্লাহর রসুল আবেদন করছিলেন
শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মাদ্রাসার লাইব্রেরিতে কিতাব আছে, নিয়ে আসেন, কুইলা বাড়ি করে দেন। উৎস কি যুবকের? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে তো প্রথম রাত্রি ভাইগা যেত। কে ঘুমায় ওর পাশে? প্রথম রাত্রি তো ভাইগা যেত। ওর পাশে ঘুমায় কে? মনে হয় বোঝেন নাই। কে দিছে পুরুষত্ব? নারীকে নারীত্ব কে দিছে? নাইলে ওর জন্য পায়ের গাম, মাথার গাম পায়ে ঝড়ায় কে? ওর ভিতরে যদি নারীত্বই না থাকে। আজ পর্যন্ত কে সংসার করছে তৃতীয় লিঙ্গ নিয়ে? দেখান আমাকে। কে সংসার করছে আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ নিয়ে? দেখান। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে পুরুষ প্রবাস জীবন কাটায় কি করে? কোনদিন প্রবাস জীবন কাটাইতে পারতো না। বলেন এখানে প্রবাসী নাই? হ্যাঁ, প্রবাস জীবন কোনো জীবন? ওর চেয়ে কষ্টের কোনো জীবন নাই। প্রতি রাত্রে যখন ফিরে আর ওর সামনে যখন ঘর বাড়ি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবকিছুর চিত্রটা যখন ওর সামনে আসে, হায় 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 হায়, মা কুনতা যায়ীফা, তুই তো দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে সুঠামত্ব তো আমিই দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফাআল্লামতুক, শিক্ষা তো আমিই দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করে দাঁড় করাইলাম। ইলাইন, কই চললি? আরে চললি তো চললি কই? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বল। হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে দেখছিস? আফরাফাতুস সামাআ বিগাইরি আমাদ, আমি যে বড় তোর প্রমাণ হয় না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায়া দিলাম। বাসাত্তু আরদা আলা মাইল জামাত, পানির উপরে জমিন বিছায়া দিলাম। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে পেরাক বানায়া দিলাম। তারপরও তোর বিশ্বাস হয় না আমার চেয়ে বড় কেউ আছে? বল, কোথায় চললি? অভিযোগ তো আল্লাহ করতেন না। বোঝা গেল জীবনটা গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না। গড়া গেলেই কিছু পাবো। বলতেছিলাম না, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। হ্যাঁ, মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন, মানবে না তো ওলামা, কিন্তু সূরা নাজম পড়লে তো এটাই বোঝা যায়। মনে হয় ওই দিন ইবাদত, ফেরেশতাদের ইবাদতও বন্ধ ছিল। মনে হয় ওই দিন ইবাদত এটাই ছিল, বন্ধু আসতেছে, শুধু বন্ধুকে দেখবা তোমরা, এটাই ইবাদত। আমার বন্ধুকে দেখাই ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিচ্ছা শোনাইতেছেন জিবরিল। হাতের থেকে মেয়ে, ওই মহিলার নাম ছিল মাস্তা, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল, উঠাইতেছিল বি ইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের নামে, রবের নামে উঠাইলাম। মেয়ে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনা আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রব? বলে আল্লাযী রব্বি, যিনি আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, ছুটা গেছে বাপের কাছে, যা বলছে, বাবা বাবা, আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, বড়া মজলিসের ভিতরে যে হাড়ি ভাঙ্গা দিছে। ফেরাউন বলছে অবশ্যই আমি বড় খোদা। বলছে না বাবা, আখবারাতনি মাস্তা, মাস্তা আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? তো ইমান আরো জোশে চলে আসছে, ইমান আরো জোশে চলে আসছে, চিৎকার দিয়া বড়া মজলিসে বলতেছে আল্লাযী রব্বি,
যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় করতে পারিস। বলছে আনো করাই ঢালো তেল। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু, মেয়ে শিশু কোলে ছিল, তেলে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, সময়ের ব্যাপার মাত্র। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছর, তাকেও ডাইলা দিছে। মা তো মাই হয়, চোখের পাত ভাঙ্গা গেছে, পানিতে বুক বাসতেছিল, বারবার উপরে তাকাইতেছিল, ঠোঁটগুলা নাড়াইতেছিল আর হাত উঠে জানি কি বলতেছিল। ফেরাউন বলছে মেনা নাও, বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে কাঁদিস কেন আর উপরে তাকাইস, উপরে দেখিস কি, আর হাত কেন উপরে ওঠে, ঠোঁট কেন নড়ে? বলে আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না। এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, তুমি নারাজ হয়েও না তুমি, তাইলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। বলছে তোর পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আকাঙ্ক্ষা? বলে একটা, যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে তো 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির হয়। রাঙ্গামাটির মানুষ জীবনটা ছোট, গইরা যাওয়া উদ্দেশ্য, তাইলেই কিছু পাবো, নাইলে কিচ্ছু পাবো না। দুনিয়ায় পাইছেনি কি? মুসলমান পায় কি দুনিয়ায়? সারা দুনিয়াতে তো ঘৃণা, আর ঘৃণা ছাড়া আর কি পাইতেছেন? সারা দুনিয়া তো আপনাকে ঘৃণা করে, কি পাইছেন দুনিয়া? আখেরাতও পাবেন না। হায় হায় হায়, জীবনটা গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না, বললেই কিছু পাবো। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ বংশ বুলি কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন তাহলে বললাম না, আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যেই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, অথচ এই হাতের ছোঁয়া দস্তরখানে লাগছে, সারা জীবন একটা সুতা জ্বালাইতে পারেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়ে উনি পরিষ্কার করছেন। ময়লা ছাই হয়ে যেত, উনি বাহির করে ঝাড়া দিতেন, বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন। বন্ধুরা বলতো এই জাদু কোত্থেকে শিখলি? বলে জাদু না, এটা আমার মাহবুবের হাতের ছোঁয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া।
উনি বসরা ইমামতি করতেন। জুমার দিন যখন বসরায় ঢুকতেন তো উনি ঢুকতে দেরি, বসরা আলাদের খবর পাইতে দেরি হতো না। কি দিয়া জানেন? পুরা বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হইতো। বসরা আলারা জিজ্ঞাসা করতো, এই আতর কই পাইলা? আতর না, 10 বছর খেদমত করছি, গরমের দিনে যখনই ঘাম পড়তে দেখছি এটা বোতলের ভিতরে ভরছি, আজকে লাগাইয়া আসি আমি জুমার দিন। এটা তো বাস্তব ঘাম। চলেন স্বপ্নেরটা শোনায়া দিই। আসেম রহমতুল্লাহ আলাই মসজিদে নববীর ইমাম ছিল, তাবেই ছিল, কেরাত বড় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন তো মসজিদে নববী পুরানা বারিন্দা না, বাহির পর্যন্ত সুগ্রানে ঢেউ খেলতে থাকতো, ঢেউ। উনি যখন বয়ান করতেন তো সুগ্রানে ঢেউ খেলতে থাকতো। মুসল্লিরা জিজ্ঞাসা করছে, আসেম এই সুগ্রান কই পাইলি? আমাদের বাজারে তো নাই। তো বলছে, বলার ছিলাম না, কিন্তু বাধ্য করতেছো এই জন্য বলতেছি। স্বপ্নে আল্লাহর রসুল আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে আসছেন আর বলছেন, আসেম কোরআন শোনাও, বড় সুন্দর পড়া তোমার। বলে কোরআন শুনানোর পরে বলছে, জিব্বা বাহির করো। তা আমি জিব্বা বাহির করছি, আল্লাহর রসুল স্বপ্নে লোয়াব লাগায়া দিছেন। ওই দিন থেকে আমার মুখের থেকে সুগ্রান বাহির হয়। যার স্বপ্নের লোয়াব এরকম সুগ্রান হয়, তার উপরে দুরুদ কিরম গ্রান হবে? 1000 বার তো পড়ে না, ওনার আদর্শে কি গ্রান হবে? যুবক তো চুল কাটে নেটে দেখা, 50 টাকার চুল কাটে 300-400 টাকা দিয়ে। জিজ্ঞেস করেন, নবীর আদর্শে তো চুল কাটে না, কাটলে তো সোয়াবও পাইতো, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইতো। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি হতো না। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতেন, হাত পাতিস কেন এখানে? তো বলতো, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? কিছু দিবেন না? এই সুযোগ হইতো হাত পাতার। যুবক তো জানে না চুল কাটে নেটে দেখা। যুবক তো জানে না জান্নাতে কি রাখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিনিময়ে জান্নাতে কি রাখা আছে তো জানে না। এ তো ছেকের পরে ছেক খাইতেছে। এইখানে যেই কটা আছে সব ছেক খাওরা। 14 তারিখে প্রত্যেকটা ছেক খাইছে। জিজ্ঞেস করেন, রাগ হয়ে গেলে করার কিছু নাই, সব ছেক খাইছে। ও তো 14 তারিখ উদযাপন করতো না, ও তো জান্নাতের অপেক্ষায় থাকতো। কেন? জান্নাতেও 14 তারিখ আছে। ডেলি 100 বার, কয়শো বার? এইখানে তো বৎসরে একবার। জান্নাতে কোনো স্যাকের চান্স নাই। মা তাস্তাহি এটাই বুঝায়, যা চাবে তা মিলবে। ওইখানে স্যাক সুক নাই, আল্লাহ বানায় রেখা দিছে। লাদাইনা মসজিদ, এক সে এক ডিজাইন বানায় রেখা দিছে। দুনিয়ায় তো চামড়ার ব্যবধান, ডিজাইন তো সব এক। জান্নাতে এক সে এক ডিজাইন বানায় রেখা দিছে। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আল্লাহ জান্নাতে বানায় রেখা দিছে। যুবক তো এটা জানে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার বিপরীত মিলবে বিনিময়ে, মিলবে ইজ্জত, মিলবে সম্মান। 60-70 বৎসর রাগ বলবো? 2 দিন আগে তো দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিল। তারপরে আবার পত্রিকায় লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়ালারদের কি তো আজকে দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, शुद्ध ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया,
ছোটবেলা ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, লুঙ্গি কাঁধে নিয়ে গড়লেও কেউ কিছু বলতো না। মা সকালে উঠা বলতো, আরে তুই কই আর লুঙ্গি কই? কেউ কিছু বলতো না, হাসতো। যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে। একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, তালতো খালতো পিছে থাকলে তো ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, যৌবন আসছে মানে মাতাল। কবি এটাই বলে, जो बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি তোমাকে মাটিতে মিশাইতে দেরি করবে না। যদিও তোমার নিশা तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, चगाजी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबास। অনর্থক সৃষ্টি না। এই জন্য আসেন 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 আসেন। আজকেও সূর্যটা ডুবার সময় রাঙ্গামাটিতে বলতে বলতে ডুবছে, লানাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে রাঙ্গামাটির মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তুমি থাকবে না। ওই জমিন আমার চোখে দেখা আছে, একটা না দুইটা না বহুত দেখা আছে, যা কোরআনে লেখা আছে দেখা আছে আমার। আমি ঘুরতে ঘুরতে অভ্যস্ত, ঘুরায় অভ্যস্ত, আমার দেখা আছে ওই জমিন। জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাম, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এত বড় বিশাল এলাকা এক রাত্রে মাটির সাথে মিশলো কি করে? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে আসি। লম্বা হাদিসকে আমি শর্ট করলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হাবিয়া কি জিনিস? কলা সিজ্জিন। জিজ্ঞাসা করছে, সিজ্জিন আবার কি? কলা কুল্লু জামরাতিন মিনহা কাদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়া হুনাফি, আমাদের রুগুলার নিচে চাপা পড়া আছে। তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, সব জবাব তুই দেশ কেন, বাকিরা দেয় না কেন? আর কেউ দেখ। বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। বলছে, তোর মুখে নাই কেন? কালা আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওদের সম্প্রদায়েরই ছিলাম, কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। আসেন জীবনটা গড়ি, বেশি কিছু লাগবে না। বুখারী দেখলে মনে হয় বেশি কিছু লাগবে না। কি বেশি কিছু? বেশি কিছু যদিও 3 সুয়ালের কথা বলে, কিন্তু মৌলিক সুয়াল কবরে একটাই। ইমাম বুখারী একটার কথা লেখছেন আর 3টার কথা লেখেন নাই। ইমাম মুসলিমও একটার কথা লেখছে, 3টার কথা লেখেন নাই। এই জন্যই তো কবি বলে তর্জমা করতেছে হাদিসে কুদসির, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस সহজ, মোহাম্মদী হয়ে যান, মোহাম্মদী, বাস আর কিচ্ছু লাগবে না। শুধু ভালোবাসা না, দুটা লাগবে, ভালোবাসাও লাগবে, এতাতও লাগবে। আল্লাহ তো পুরাটাই বলছিল, বন্ধু না কনসিডার করে দিছে। আল্লাহ তো বলছিল পুরাটাই মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওইখানে বোঝা যায় পুরাটাই মানতে বলছিলেন, কিন্তু না, বন্ধু তো বন্ধুই, বন্ধু তো হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। বন্ধু তো হলেন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম।
তো উনি কমায় দিচ্ছেন আমাদের জন্য, বলছে 10% মানলেও চলবে। বলছেন 10% না, একটাও যদি জীবনের সঙ্গী বানাইতে পারো তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে তোমার জন্য অপেক্ষা করব। 100 শহীদের মালা। তুই জানলি কি করে? তোর খব আমি মাইনা নিলাম, তোর বাত্তির ব্যবস্থা আমি করে দিলাম। সুলতান মাহমুদ গজনবী তো ডেলি 5000 পড়তেন। আপনি নায়েবে রসুল হয়ে শুক্রবারে 1000 পড়েন না? আবার চান দোয়া মাথার উপরে উঠুক, আবার চান ইজ্জতের শিখরে ওঠেন। আপনি নবীওয়ালা মেহান্নত করেন, আপনি নিজেকে আশেক বলেন, আর আপনি 1000 দুরূদ পড়েন না, তাও সপ্তাহে একদিন। 24 ঘন্টাকে 1000কে 24 ঘন্টা দিয়ে ভাগ দিয়া দেখেন এক ঘন্টায় কতবার পড়ে দুরূদ? 40-42 বার পড়বে। 1 ঘন্টায় 24 ঘন্টা তো শুক্রবার, 42 বার পড়লে তো হয়ে যায় 1000 পড়া 24 ঘন্টায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়লেও তো দুরূদ কমপ্লিট হয়ে যায়। পড়ি তো না। আজকে মুসলমানের দুরবস্থা হবে না তো হবে না কেন? হবে না কেন মুসলমানের দুরবস্থা? দুরবস্থা মনে হয় বুঝে আসে না, ঠিক না? আমার যুগ বিউকে তো মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, ওইখানে মাটির সাথে মিশে কি করা? আল্লাহ করে তো করে কি? খলিল তো 1 বছর 2 মাস ধরে ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জিন্দা না? জিন্দা না? নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। সব নবী তো কবরে জিন্দা। ওই নবীরা ঘুমায় কি করে? বোমের আওয়াজে। কবর তো আর কয়েক হাজার ফিট নিচে না, আড়াইয়াতেই তো গভীর। ঘুমায় কি করে? বুঝেন? হবে না কেন? হবে না কেন? হবে না। সহজ তো করছিলেন, বন্ধুকে মহব্বত করো আর আদর্শ মানো। হায় যুবক, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে, হায় যুবক তুমি যদি নবীর আদর্শে পোশাক পরতে, মা বোনরা যদি নবীর আদর্শকে মেনে নিত। আমার তো কান্না এটাই। আমি শের জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। সময় অনুমতি দেয় না যে আর লম্বা করবো। রাগ হয়েন না, আমি কারো বিরুদ্ধে না, আমি তো ভিতরের ব্যথা বলতেছি। ব্যথা। আমার জীবনের উদ্দেশ্যই দুইটা। এক, আল্লাহকে লাইটিং করা, আল্লাহর রসুলকে লাইটিং করা, আল্লাহকে বড় করা, আল্লাহর রসুলের প্রশংসা করা। এটি আমার জীবনের কাজ। আর কোনো পুঞ্জি আমার কাছে নাই। আল্লাহর রসুল, যেই রসুল আপনার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আপনি চেনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? সমগ্র সৃষ্টির আগে যদি আমি তাকাই যে উনি কোথায়, তো কোরআন আমাকে বলে উনি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল এটা আমি জানি না। আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। কসম খায়া বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে ওই সময় মনে হয় আল্লাহর সামনে বসা ছিল। নাইলে আল্লাহ ইন্নাকা খেতাব করে তো করে কি করা, সম্বোধন করে তো করে কি করা, কিন্তু কোন রূপে ছিল আমি জানি না। আর দুনিয়াতে আসার পরে যদি তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে বসা। হায় হায় হায়। দুনিয়াওয়ালারা তো কনসেপ্ট জানে। টেস্ট করার পরে আমেনা তো জানছে পেটে আসতে দেরি, শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতে দেরি করে নেয়। দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই। আমেনাও তো হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইল? আমাকে কেন দেওয়াল সালাম দেয়? আর এই কথা বইলা সালাম,
আমেনা দুজাহানের বাদশা চলে আসছে, ঘরের মাটি পর্যন্ত সালাম দিতেছে। বাহিরে গেলে মেঘ ছুটা এসা ছায়া করতেছে, যেদিক দিয়ে হাইটা যাইতেছে সুগ্রাণ ছড়াইতেছে, যেদিক দিয়ে যাইতেছে তরুলতা সেলুট দিতেছে। রাত্রে নামে তো চাঁদ আইসা আমেনাকে সালাম দিতেছে। শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, মক্কায় কানাগুসা চলতেছে, তোর বউ তো পুত্রবধূ তো বিধবা, ও সুগ্রাণ লাগায় কি করা? বলছে আমিও তো অনুভব করতেছি তাই। বাথরুমে আরে গোসলখানায় যখন ঢোকে আর বাহির হয়, আমি গেলে দেখি কে জানি সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। চলো না দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে আমেনা, মা এই সুগ্রাণ কোত্থেকে লাগাস তুই? তো থুতু ফালায়া দিয়া বলতেছে, আব্বা থুতুতেও সুগ্রাণ, শরীরেও সুগ্রাণ, এটা আমার না পেটেরটা। আপনি চিনেন মোহাম্মদুর রাসূলুল্লাহকে? কুয়ার পারে যাওয়ার পরে কোনোদিন ফাতেমা আমেনাকে রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাড়ে যাইতো, পানি উছলায়া উপরে চলে আসতো। মক্কার মেয়েরা বলতো আমেনা আমেনা বোন যাইস না, তুই পানি নিয়ে গেলে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, আমাদেরকে উঠাইতে দে। তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি উপরে থাকবে, নিচে যাওয়ার ক্ষমতা রাখে না। বিশ্বাস হয় না? তাইলে আরেক কাহিনী দিয়া বুঝাই। আমাদের এক আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এক বড় মশহুর পীর ছিলেন। ইরাকে তার, মিশরে তার বাড়ি ছিল। আবু আবদুল্লাহ আল জাজুলি, যিনি দুরুদের কিতাব লেখছেন, দালাইলুল খায়রাত, প্রতিদিনের দুরুদ, ওটা পড়তে হলে এজাজত লাগে। ওনার কিতাব লেখার ইতিহাস উনি লেখছেন যে আমি কিতাবটা কেন লেখলাম। বড় ওনার জমানায় মশহুর ছিলেন পুরো আরব ভূখণ্ডে। উনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন কিন্তু বালতিও নাই, রশিও নাই, পানি উঠাবেন কি করে? নামাজের ওয়াক্ত সংকীর্ণ হইতে শুরু করছে। দেখতেছেন পাশে একটা মেয়ে, বাচ্চা মেয়ে খেলতেছে, তো ডাক দিছে, ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দে। কেন? উজু করবো, নামাজ পড়বো। তোমার নাম কি? আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা বলছে, হাসিস কেন? এত বড় শাইখ, কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি আর রশি খোঁজো, ঠিক না? এত বড় শাইখ। বলছে মেয়ে তুই কি বলিস, আন বালতি আর রশি। রাখো, অপেক্ষা করো। জয়া কুয়ার পাশে থুতু দিছে, পানি উছলায় উপরে চলে আসছে। কর উজু। তো জিজ্ঞাসা করতেছে, মেয়ে তোর পায়ে হাত রাখি, বল না এই বুজুর্গি কি করে পাইলি? আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বদৌলত এই কেরামত আমি পাইছি, এই বুজুর্গি পাইছি, এই ক্ষমতা পাইছি। আমার পানি উঠাইতে রশি লাগে না, আমি তো থুতু দিলেই উছলায়া উপরে আসে। যদি এক বাচ্চা মেয়ে দুরুদ পড়া পাইতে পারে, তো আমেনা পেটে মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে পাবে না কেন? ওই রসুল আপনি চিনেন না? আসেন, যদি পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চান, জানি না আর কোনোদিন রাঙ্গামাটিতে আসা হবে কি হবে না। যদি পুরানো রত্ন ফিরায়া পাইতে চান, আসেন আজকে তওবা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ধরেন। শুধু মহব্বত না, গোলামি, ইত্তেবা, মহব্বত এবং ইত্তেবা।